হ্যালো ফ্রেন্ডস, তো আবারও ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি বার হয়েছে। আগামী দিনে হয়তো জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে, এটা জানিয়ে দেওয়া হবে। তো সত্যি এটা আবার সেই স্বপ্নের মতো আমাদের কাছে, যে একটা পরীক্ষা হয়ে গেল আবার বিজ্ঞপ্তি, এটা দেখা যায় না বললেই চলে। পিএসসির ইতিহাসে এটা নতুন যে পরপর ক্লার্কশিপের বিজ্ঞপ্তি। তো যাই হোক, যাদের পরীক্ষা খারাপ হয়েছিল, মন খারাপ হয়েছিল, কাট অফ কত যেতে পারে না যেতে পারে, তো সেসব এখন সব ভুলে গিয়ে আমাদের আবার প্রস্তুতি নিতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে পড়া, মানে কোনো গাইড সেন্টার তারা তো গাইড করবেনই, এবার নিজেকে বেশি করে পড়তে হবে এবং বেশি বই না ঘেটে যে কোনো একটা বই ঘেটে সেখান থেকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যেমন কী বই পড়লে হয় সেগুলো আমি একটা ভিডিও ডিটেলসে আনবো, কিন্তু তার আগে বলে দিই যে যার কাছে যে বই আছে, লুসেন্ট থাকতে পারে, ক্র্যাকের বই থাকতে পারে, সেগুলোই পড়াশোনা শুরু করে দাও। ইংলিশের জন্যে এসপি বক্সি ভালো বই, এমনকি পাশাপাশি যেগুলো 9-10-এর যে গ্রামার বইগুলো পাওয়া যায় বা 7-8-এর যেগুলো পাওয়া যায়, ট্রেজার ট্রপগুলো যেগুলো আছে, ওই বইগুলো পড়া শুরু করে দাও। এবং বিশেষ করে গ্রামার পার্টটায় জোর বেশি দাও, কেননা এইবার যে কোশ্চেনটা হয়েছে সেখানে গ্রামার পার্টটা বেশি এসেছে। পাশাপাশি যে ভোকাব যে পার্টটা, সেগুলো আপাতত পিওয়াইকিউগুলো সলভ করো, আর গ্রামার পার্টটা বেশি জোর দাও, কেননা গ্রামার পার্ট না শিখলে সেখানে স্কোর করে আসা যাচ্ছে না, যেটা বিগত পরীক্ষায় দেখলাম আমরা। এমনকি রাইটিং আছে, সেখানে গ্রামারটা দরকার হবে। তো যার যা বই আছে সেটাই পড়া শুরু করে দাও। আবারও আমাদের কাছে সুযোগ এসেছে, আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে আবার প্রস্তুতি শুরু করে দাও। এবং মনে রাখবে, নোটিফিকেশন যেহেতু এসছে, পরীক্ষা কিন্তু হবেই। এবার ভ্যাকেন্সি কত থাকবে না থাকবে সেটা তো পরের বিষয়, হয়তো আগের ভ্যাকেন্সি যেটা হয়তো 8,000-9,000 বলছিল, সেটা কাটছাট হবে কি না সেটাও আলাদা বিষয়। কেননা দেখো, ডিপার্টমেন্টে প্রচুর কর্মী দরকার। এবার সরকার যদি ইচ্ছা করে, সরকারের যদি সদিচ্ছা থাকে, সেখানে কিন্তু 8,000 ভ্যাকেন্সি, আবার 8,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু খুব মানে যে অসম্ভব এরকম ব্যাপার নয়, হতেই পারে। তো পড়াশোনা শুরু করে দাও। আগের যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি আশা করছি থাকবে, কেন সেগুলো তো পাস হয়ে যায়, কেননা ভ্যাকেন্সি আগে থেকেই পাস করে আনতে হয়। ফিনান্স যে ডিপার্টমেন্ট আছে সেখানে অনুমতি নিতে হয়, তারপরেই পরীক্ষা নেওয়া হয় আর কি। তো ভ্যাকেন্সি আশা করছি খুব একটা হেরফের হবে না, কেননা 7,000-8,000 যেটা ছিল সেটা থাকবে। এবং আশা করছি এই যে এক্সামটা হবে এখানে হয়তো কম থাকতে পারে, সেখানে 4,000-5,000 কিন্তু ভ্যাকেন্সি থাকবে, কেননা প্রচুর কর্মী দরকার ডিপার্টমেন্টে। আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে মানে এত কর্মীর সংখ্যা কম, সেখানে 1 মাসের নোটিফিকেশনে পরীক্ষা নিয়েছে। অবশ্য রেজাল্ট এখনও আসেনি, কিন্তু রেজাল্ট আসবে। সেখানে কেননা কয়েকটা কোশ্চেন ভুল আছে, কয়েকটা কোশ্চেনের মানে সমস্যা ছিল, সেগুলো হয়তো সব ঠিকঠাক করেই হয়তো রেজাল্ট পাবলিশ করবে। তো ফ্রেন্ডস, পড়াশোনা শুরু করে দাও আর জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও, এটাই বলবো। এবং সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি এই পরীক্ষা সবার ভালো হবে এবং বিগত থেকে শিক্ষা নিতে হবে, যে আমরা আগের যে পরীক্ষাটা সেই কী ভুলটা করলাম, সেই শিক্ষাটা নিয়ে কিন্তু আমাদের এই প্রস্তুতিটা নিতে হবে। বারবার সুযোগ আসবে না। এই যে পরপর এক্সাম হচ্ছে, সত্যিই এটা একটা খুবই সুখবর আমাদের জন্য, যারা আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। তো ফ্রেন্ডস, শুরু করে দাও, সময়টাকে কাজে লাগাও। আর চ্যানেলটার যে কোনো আপডেট পেতে চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে রেখো। এবং যদি কোনো গাইডের প্রয়োজন হয় বা কোনো বুকসের কোন বুকটা ভালো বা যদি জানার ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট বক্স লিখো, আমি হেল্প করব, যতটা সম্ভব আমি সাহায্য করব। ধন্যবাদ।